আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে যে মাদ্রাসা থেকে ফাজিল পাস বিএ তৃতীয় বর্ষে যারা উঠেছো বা উঠবা, তোমাদের নতুন সিলেবাস এবং মানবন্টন এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা মানবন্টন এবং তোমরা সিলেবাস সম্পর্কে অবগত হবা। আর নতুন মানবন্টনটা কীরকম হবে, 700 নম্বরের মানবন্টন, সেটা আমরা দেখাবো এবং পাশাপাশি সিলেবাসটাও দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা সব কিছু জেনে যাবা। তো এখানে দেখতে পাচ্ছ যে ফাজিল পাস বিএ গ্রুপ হলো বিএ তৃতীয় বর্ষ, ফাজিল বিএ পাস থার্ড ইয়ার। তো থার্ড ইয়ারের মধ্যে এখানে দেখতে পাচ্ছ মোট নম্বর ও বিষয় সংখ্যা, এটাই মূল। দেখো মোট নম্বর, এখানে মোট নম্বরের মধ্যে তোমাদের এখানে আবশ্যিক বিষয় শুধু একটা। তো আবশ্যিক বিষয় একটা আর ঐচ্ছিক গুচ্ছ বিষয় দুইটা। তোমাদের বিষয় হলো এখানে আবশ্যিক একটা আর গুচ্ছ বিষয় হলো দুইটা। তোমাদের বিষয় হলো তিনটা। তো তিনটার মধ্যে কিন্তু আবশ্যিক একটা আর ঐচ্ছিকের মধ্যে গুচ্ছ বিষয়ের মধ্যে দুইটার মধ্যে কিন্তু পত্র আছে তিনটা করে পত্র। তো প্রথমটার মধ্যে তিনটা পত্র, দ্বিতীয়টার মধ্যে তিনটা পত্র, টোটাল এখানে পত্র 6টা পত্র। 6টা পত্রে 600 নম্বর আর আবশ্যিকে 100 নম্বর, টোটাল তোমাদের 700 নম্বরের পরীক্ষা। তো এখানে পত্র হলো তিনটা, গুচ্ছ বিষয়ের পত্র তোমাদের তিনটা। তো তিনটা পত্র আর তিনটা পত্র, প্রথম বিষয়ে তিনটা পত্র, দ্বিতীয় পরের বিষয়ে তিনটা পত্র মিলে 6টা পত্র। 6টা পত্রে 600 নম্বর আর আবশ্যিক বিষয় একটাতে 100 নম্বর, 700 নম্বরের পরীক্ষা। তো আমরা দেখিয়ে দিচ্ছি যে আবশ্যিক বিষয়টা দেখো। আবশ্যিক বিষয়, যে বিষয়টা আবশ্যিক, এটা তোমাকে নিতে হবে বা এটা তোমার ছাড়ার কোনো অপশন নাই। আর ঐচ্ছিক যেগুলো তুমি ইচ্ছা করলে সাবজেক্ট, যেরকম আলিমে তোমরা দেখে আসছো যে তোমরা যদি পৌরনীতি নাও তাহলে তোমাকে পৌরনীতি প্রথম পত্র দ্বিতীয় পত্র পড়তে হবে। আর যদি তুমি অর্থনীতি নাও তাহলে অর্থনীতি তোমার প্রথম পত্র পড়তে হবে, দ্বিতীয় পত্র পড়তে হবে। ঠিক তদ্রূপ এরকম তুমি ইচ্ছা করলে ঐচ্ছিক বিষয়গুলো যে কোনো একটা নিতে পারো। যেগুলো একটা নিলে তুমি সেগুলোর মধ্যে প্রথম পত্র, দ্বিতীয় পত্র, তৃতীয় পত্র পড়তে হবে। তো আর আবশ্যিক যেটা, এটা কিন্তু অবশ্যই তোমাদের থাকবে। আবশ্যিক বিষয়টা হলো বাংলাদেশ স্টাডিজ। তোমরা দেখতে পাচ্ছ নম্বর হলো 100। তো 100 নম্বর আবশ্যিক বিষয়, এটা কিন্তু সবার থাকবে। তারপরে ঐচ্ছিক বিষয়গুলো আমরা, যেগুলো গুচ্ছ বিষয়, এখানে তোমাদেরকে একটা জিনিস বোঝাই যে গুচ্ছ বিষয় হলো, দেখো গুচ্ছ বিষয় 3, গুচ্ছ বিষয় 3-এর মধ্যে এখানে তোমাদের যেগুলো একটা সাবজেক্ট নিতে হবে। সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হলো আল আদাবুল আরাবিয়া, তারপরে আল আরাবিয়া আত তাতবিকিয়া, এটা একটা সাবজেক্ট। আল আদাবুল আরাবিয়া একটা সাবজেক্ট, আল আদাবুল তাতবিকিয়া একটা সাবজেক্ট। আর একটা হলো বাংলা। তুমি যদি বাংলা নিতে চাও অথবা ইংরেজি নিতে চাও বা উর্দু নিতে চাও, ফার্সি নিতে চাও, কিন্তু এগুলা কিন্তু সাবজেক্টের মধ্যে তুমি যদি সাপোজ ধরো তুমি আদাবুল আরাবিয়া নিলে আদাবুল আরাবিয়ার মধ্যে তোমার সাবজেক্ট হবে আরবি পদ্য, তারপরে আরবি সাহিত্যের ইতিহাস, 3টা। এটা পেলা গুচ্ছ 3 থেকে, অর্থাৎ গুচ্ছ বিষয় 2টার মধ্যে একটার মধ্যে তুমি যদি আদাবুল আরাবিয়া নাও তাহলে এখানে 3টা পত্র পাইলা। তাহলে ঐচ্ছিক আবশ্যিক একটা আর ঐচ্ছিকের মধ্যে পাইলা 3টা। তাহলে আর ঐচ্ছিক আরও 3টা কোথায়? আরও 3টা হলো একটু নিচের দিকে যদি যাই, তুমি যদি উর্দু ফার্সি নাও উর্দু ফার্সিও পড়তে পারবা, সমস্যা নেই। তো এখন দেখো ঐচ্ছিক সাবজেক্টগুলো আরেকটা, গুচ্ছ 4 থেকে ঐচ্ছিক সাবজেক্টগুলো এখানে আরও 3টা। তো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি যদি নাও, ইসলামের ইতিহাস সংস্কৃতি নিলে ইসলামের ইতিহাস প্রথম পত্র দেখতে পাচ্ছ। এখানে তোমাদের সাবজেক্ট হবে প্রথম পত্র, দ্বিতীয় পত্র, তৃতীয় পত্র। সাবজেক্ট হবে দেখো পলিটিক্যাল হিস্ট্রি অফ দ্য মুসলিম, তারপরে দেখো পলিটিক্যাল হিস্ট্রি অফ দ্য মুসলিম ইন ইন্ডিয়া সাবকন্টিনেন্ট, তারপরে হিস্ট্রি অফ বেঙ্গল। তো এখানে তোমাদের হিস্ট্রি, মুসলিম হিস্ট্রি, ইসলামের হিস্টোরি যেগুলো ইসলামিক হিস্টোরি এখানে তোমাদের সাবজেক্ট রাখবে 3টা সাবজেক্ট রাখবে এখানে 3টা। অথবা তুমি যদি শুধু ইতিহাস নাও, যে আমি ইসলামের ইতিহাস নেব না, শুধু ইতিহাস নেব, তাহলে শুধু ইতিহাস নিলে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু তোমাদের সাবজেক্ট হবে প্রথম পত্র, দ্বিতীয় পত্র, তৃতীয় পত্র। তো সাবজেক্টের মধ্যে তোমাদের হিস্ট্রি অফ বেঙ্গল, হিস্ট্রি অফ দ্য সাউথ এশিয়া, তারপর হিস্ট্রি অফ দ্য ইউরোপ। তো এখানে তোমাদের হিস্ট্রি যদি নাও তাহলে হিস্ট্রির তোমার কিন্তু এখানে
তিনটা সাবজেক্ট থাকবে। অথবা তুমি অর্থনীতি নিলে অর্থনীতি নিতে পারো, অথবা ইসলামী অর্থ নিতে পারো, ইসলামী দর্শন নিতে পারো, তারপরে তুলনামূলক তথ্য নিতে পারো, রাষ্ট্রবিজ্ঞান নিতে পারো, তারপরে বাংলাদেশি স্টাডিজ নিতে পারো, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে। তো এখানে ঐচ্ছিক সাবজেক্ট, গুচ্ছ সাবজেক্ট হলো তোমার, আমি আবারও বোঝাচ্ছি সুন্দর করে বুঝো, ঐচ্ছিক সাবজেক্ট হলো তোমাদের দুইটা গুচ্ছ বিষয়, দুইটা গুচ্ছ বিষয়। তো দুইটা গুচ্ছ বিষয়ের মধ্যে প্রথম গুচ্ছ বিষয়ে তোমাকে 3টা পত্র নিতে হবে, দ্বিতীয় গুচ্ছ বিষয়ে তোমাকে 3টা পত্র নিতে হবে। এখানে তোমাদের পত্র হবে 6টা পত্র হবে, 6টা পত্র হবে। আর আরেকটা হলো আবশ্যিক বিষয়। টোটাল হলো তোমাদের 700 নম্বরের পরীক্ষা। এই 700 নম্বর আশা করি তোমরা বুঝে গিয়েছো। তো আমরা এখন সিলেবাস দেখাই, তোমাদের সিলেবাসটা দেখতে পাচ্ছ, বিস্তারিত সিলেবাস। আবশ্যিক বিষয় কিন্তু একটা আবশ্যিক বিষয়, সেটা হলো বাংলাদেশি স্টাডিজ। বাংলাদেশি স্টাডিজের মধ্যে 100 নম্বর পরীক্ষা হবে। তোমাদের দেখতে পাচ্ছ বোর্ড কোয়েশ্চেন 5টা থেকে 7টা দিতে হবে, 5টা থেকে এখানে 16 নম্বর। তারপরে এগুলো শর্ট কোয়েশ্চেন থাকবে, শর্ট কোয়েশ্চেনের মধ্যে তোমাদের এখানে 4 নম্বর করে, 4 5 20 নম্বর। তো এখানে 6টা এখানে দিতে হবে 7টা থেকে 5টা, 6টা থেকে দিতে হবে 4টা। তো এই ছিল তোমাদের সিলেবাস। তো সিলেবাসটা অনেক লং, অনেক বড়। এখানে 94 পৃষ্ঠার একটা সিলেবাস। তো সিলেবাসটা যদি প্রয়োজন হয়, কারণ সিলেবাসটা প্রয়োজন হবেই, সিলেবাসটা প্রয়োজন হলে এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং এই ভিডিওর পিন কমেন্টের মধ্যে তোমাদের এই পিডিএফটার লিঙ্ক দেওয়া রয়েছে। সেই লিঙ্ক থেকে তোমরা খুব সহজে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবা। তো আশা করি ভিডিওটি তোমাদের উপকারে এসেছে। যদি ভিডিওটি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি তাছাড়াও যদি কোনো কিছু বিষয়টা না বোঝা তাহলে কমেন্ট করবো, অবশ্যই আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো রাখো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।